হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এমনি। তো আমরা এখানে এমনি ভিডিও বানাই। যদি তোমাদের এরকম ভিডিও দেখতে পছন্দ তো এমনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আজ আমরা যাচ্ছি পুরুলিয়া। তো আমি যাচ্ছি এখানে টিকিট নিতে। ওরা সবাই স্টেশনে গিয়ে বসে আছে, আমাকে টিকিট আনতে পাঠিয়েছে। আমি টিকিট নেওয়ার পর যাচ্ছি, ওরা প্ল্যাটফর্মে বসে আছে। আমি এখানে টিকিট নিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। এই দেখছো সিঁড়িটা কিন্তু প্রচুর আপ ছিল, আর আমার একাই না যেতে একটু কীরকম লাগছিল। মানে এতটা অলস প্রকৃতির মেয়ের কাছে এটা একটু আলাদা টাইপের লাগবে। প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, কারণ কি দিনের বেলায় সেরকম লোক যাতায়াত করে না। আর এখন দেখছো কতটা রোদ পড়ে গেছে, বাট এখন 5টা বা 6টার বেশি বাজছে না। আজ আমাদের ট্রেনটা লেট আছে, তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা সবাই মিলে যাচ্ছিলাম ট্রেনে করে পুরুলিয়া ঘুরতে। অনেকদিন পর আমাদের এই পুরুলিয়া যাওয়া। এই মাঝে মধ্যে যাই আমরা, এই বিয়ে বাড়ি বা কিছুর জন্য প্রায় যাওয়া হয় না আমাদের পুরুলিয়া, অনেক কমই যাই আমরা। তো আজ আমরা যেহেতু যাচ্ছি, তো আমরা সবাই খুব খুশি হয়ে যাচ্ছিলাম, কারণ অনেকদিন পর আমরা সবাই পুরুলিয়া যাচ্ছিলাম। আমাদের অনেকটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছে অনেকগুলো, বাট আমরা এটা অ্যাটেন্ড করছি কারণ এটা আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তো আমাদের যেতেই হবে, কিছু করার নেই। আর কি ফ্রেন্ডের বিয়ে না গেলে এটা আবার কার বিয়ে যাবে? ফ্রেন্ডের বিয়ে ইম্পর্টেন্ট। তো আমরা সবাই যাচ্ছিলাম, সবাই খুবই এনজয় করে যাচ্ছিলাম। আমাদের পাড়ার প্রায় সবাই যাচ্ছিলো সেদিন সেই বিয়েতে। তো আমরা ট্রেনে উঠেই এই দেখছো সিট পেয়ে গেছি। আমাদের এটা আজ বড়, এটা খুবই ভালো হয়েছে আমাদের সঙ্গে। আজ একটা যে আমরা চোখে সিট পেয়ে গেছি ট্রেনে। আমরা ওখান থেকে নেমে আরেকটা ট্রেনে যেতে হবে। তো প্ল্যাটফর্মের ভিড়টা দেখছো কতটা ভিড় হয়েছে প্ল্যাটফর্মে। তারপর ওখান থেকে উঠে যে ট্রেনটা উঠলাম সেখানে আমার সিট পেয়ে গেছে। আর আমাদের সঙ্গে একটা জিনিস একটা ভালো হয়েছে যে আমরা সিট পেয়ে যাচ্ছি। যারা সিট পায়নি তারা খুবই দাঁড়িয়ে যাচ্ছে, আর একটা ঘুমে দাঁড়িয়ে যাওয়াটা একটা বড় ব্যাপার। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা এখন চললাম পুরুলিয়ার জন্য। তো চলো তোমাদের স্টেশনে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে ওদের বাড়ি পৌঁছে গেছি। রাস্তায় ব্লগ করতে পারিনি, কারণ কি প্রচুর রোদ দিচ্ছিল। সেরকম টাইমে আমার হয়তো ব্লগ করা ঠিক ছিল না। তো এটা দেখছো অঞ্জলি এসে গেছে, অঞ্জলি এক্সাম ছিল তাই সে আসতে পারেনি, একটু লেট হয়ে গেছে। তো ও এসছে, সবাই তো সারপ্রাইজ, সবাই ভাবছিল হয়তো অঞ্জলি আজকে আসবে না, বাট এসছে। আমাদের বলেছিল আজকে, আমরা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, বাট সারপ্রাইজ পুরো ভেস্তে গেছে। কারো মুখে থেকে কিছু বেরিয়ে গেছে, তো আর কি বলতে পারি। তারপর ওকে দেখছো আর কি আমরা রেডি করে দিয়েছি। ওকে দেখছো কি সুন্দর দেখাচ্ছে। আমরা সবাই মিলে ওকে রেডি করেছিলাম, ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল সেই দিনটা। কিন্তু এতটাই গরম ছিল যে ওকে হাত পাকা দিয়ে পাকা করছে, নাহলে মেকআপ সব উঠে যাবে। এখানে দেখছো এই হচ্ছে মেকআপ আর্টিস্ট, আর এই হচ্ছে ওরা। তো মেকআপ আর্টিস্টের অবস্থা এরকমই হয়, ওরা যেরকমই থাকুক, কিন্তু যাকে তারা সাজায় সে খুব ভালো থাকে। তারপর ওর তৈরি হওয়ার পর আমরা রেডি হতে চলে গেলাম। আমাদের রেডি হতে লেট হয়ে গেছিলো আর কি। সবাই যখন হয়তো বাড়ি থেকে ভোজ খেয়ে বাড়ি চলে যাচ্ছে, তখন হয়তো আমরা রেডি হয়েছি, কারণ আমার ফ্রেন্ডকে রেডি করতে একটু টাইম লেগেছিল। এটা হচ্ছে আমাদের গিফট, যেটা আমরা ওকে দিয়েছি। আমাদের বাজারে যতটুকু ছিল আমরা ততটুকু মিলে গিফট দিয়েছিলাম। ও গিফটটা পেয়ে খুবই খুশি হয়ে গেছে। গিফটটা দেখে সবাই বলছিল যে হ্যাঁ খুবই ভালো আছে গিফটটা। আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু টাকা মিলিয়ে এই গিফটটা দিচ্ছিলাম। তো এখানে দেখছো, এখানে হচ্ছে সবচেয়ে ঠান্ডা জায়গা, কারণ এখানে ফ্যান আছে। এখানে সবচেয়ে ঠান্ডা লাগছে। আমার তো মনে হচ্ছিল যে ফটো তুলতে আসছে না, হয়তো সবাই হাওয়া খাচ্ছিল। এখানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরাও এখানেই দাঁড়িয়েছিলাম, অন্য কোথাও যাবো। আর তারপর এখানেই দেখছো অনেক সুন্দর সাজিয়েছে। পরে কোকার খাবো। ভিডিও বানাচ্ছি। ফাইনালি বরযাত্রী এসে গেছে। ওই দেখছো সবাই এসে গেছে, কিন্তু বরযাত্রী এদিকে খুশি হয়ে গেছে। সেদিন যায় না কেন যে দুঃখ লাগছিল, হয়তো নিজের ফ্রেন্ডের বিয়ে, সেই জন্য হয়তো এই অনুভূতিটা আমার নতুনবার ফিল করলাম। আমি কারো বিয়ে ফার্স্ট টাইম এত রাত পর্যন্ত যেতে দিচ্ছি, এটাই আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু নিজের ফ্রেন্ডের বিয়ে, তো আমার জানি না বরযাত্রীরা দেখে কেন একটা টাইম হচ্ছিল। তো কী বলবো, এই বরযাত্রীতে সবাই খুবই এনজয় করছিল সেদিনটা। ফাইনালি দেখছো এখানে চলে এসছে বর, সবাই এখানে ফটো তোলা হচ্ছে। সবাই এখানে বরযাত্রী যারা এসেছিলো তারা সবাই ফটো তুলছিল। আমাদের তো আগেই শেষ হয়ে গেছে ফটো তোলা। এখানে দেখছো তারপর সবাই খেতে যাবে। এখানে ওর রিচুয়ালগুলো শুরু হয়ে গেছে, যে রিচুয়ালগুলো বিয়ের আগে ঠিক হয়। এখন রাত 2টো বাজছে, এখন হচ্ছে এই রিচুয়ালগুলো। তো এই রিচুয়ালগুলো সবাই মিলে করছিল, খুবই সুন্দর রিচুয়াল। কিন্তু যাই বলো, আলাদা সংস্কৃতি আমাদেরই ভারতবর্ষে। তো তারপর এখানে হচ্ছে সিঁদুরদান। দেখছো এখানে সিঁদুরদান হচ্ছে।
এখানে ফাইনালি বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ঘুমোতে যাচ্ছি। কালকে সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কালকে ওর বিদায়, তো দেখা যায় কালকে সকালে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। এই তো সকালে উঠে গেছি, এখন সকালেই রিচুয়াল শুরু হয়ে গেছে। ও নিজের শ্বশুরবাড়ি যাবে বলে এখানে সবাই মিলে রিচুয়ালগুলো করছিল। এখানে দেখছো দুজনকে দেখো খুবই খুশি আর কি, সবাই খুবই খুশি ছিল সেদিনটা, আর কিছু না। তারপর ও বিদায় হয়ে চলে যাওয়ার পর আমরা চলে গেলাম ওর শ্বশুরবাড়ি। এখানে কিছু রিচুয়াল হচ্ছে ওদের, যেটা বেসিক্যালি হয়ে থাকে। আমি ঠিক এটার নাম বলতে পারছি না, বাট এটা রিচুয়ালটা খুবই সুন্দর, খুবই ফানি টাইপ। অনেক ভালো লাগলো আমার এই রিচুয়ালটা দেখে। মানে এত সুন্দর রিচুয়াল, খুবই সেদিনটা কী বলবো, এত সুন্দর রিচুয়াল ছিল যে আমি কি বলবো। আমি রিচুয়ালটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি, কারণ কি আর তারপর আমরা চলে গেলাম ওর কাছে দেখা করতে। ওখানে রিসেপশনে ওখানে ওর ফটো তোলা হচ্ছিলো। তো এই দেখছো কী সুন্দর সাজিয়েছে ওকে, এবং ডেকোরেশনটাও আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে গেলাম খেতে। এখানে খাওয়ার সময় আমরা খুবই এনজয় করেছি, অনেক কিছু কথাবার্তা বলেছি। থাকতে বেশি যত না খেয়েছি তার থেকে বেশি তো আমরা হয়তো কথা বলেছি। আমরা খুবই এনজয় করে সেই রাতটা কাটিয়েছি, কারণ তারপর দিন আমরা বাড়ি ফেরাচ্ছি। তো আমরা সেদিন বুঝকে রাতের বেলায় বাড়ি ফিরে আমরা আবার এরপর চলে গেলাম আমাদের বাড়ি ফেরার। বাড়ি যাচ্ছি, অনেক কিছু ছেড়ে যাচ্ছি হয়তো তো আর বাড়ি ফিরে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাকে। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।